আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস এবং সপ্তম শ্রেণীরও বলা যায়, কারণ হচ্ছে এই বাইনারি সংখ্যার পদ্ধতি ক্লাস 8-এ আছে, 7-এও ছিল। তো আজকে মূলত তোমাদের বেসিক ধারণা দেওয়া হবে যে বাইনারি পদ্ধতিতে কিভাবে লেখা হয় আর বাইনারি সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব। বাইনারি আমাদের এর ভিত্তি থাকবে দুই, সেটা হচ্ছে 1 এবং 0। এর দ্বারাই প্রত্যেকটা সংখ্যা আমরা এই 1 এবং 0 দ্বারা প্রকাশ করব। তো আমাদের এই ডিজিট গুলা বাইনারি ডিজিট, ঠিক আছে, বাইনারি ডিজিট থেকে বিট বলা হয়। বাইনারি সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় বিটের মাধ্যমে। সেই বিটে শুধু থাকবে, মনে করো 110110 এমন থাকতে পারে। তো এর মানটাই আমি বলি, এই যে একটা লিখলাম, এটা একটা, এখান থেকে একটা আমরা সংখ্যা পাবো। আমরা যেমন 32, 36, 35, 30 সংখ্যা পাই। তো আমরা প্রথমটাকে 1, দ্বিতীয় 2, 4, 8, 16, মানে এইগুলি এক একটা মান এর হচ্ছে 32, আর লাস্টে এটা গেল 64। ঠিক আছে, তো আমরা শূন্য, মানে এখানে এগুলি যোগ হবে, সব কি হবে, যোগ করে মান বের করব। কিন্তু যেটা শূন্য থাকবে সেটা আমরা বাদ দিয়ে যোগ করব। এটাও শূন্য, এটাও বাদ, এটাও শূন্য, এটাও বাদ। অর্থাৎ এই ডিজিটগুলোর মান হচ্ছে 1 যেটা আছে। অর্থাৎ আমাদের এটা ধারণা থাকবে যে যখন আমাদের এই 4টা ডিজিট থাকবে, মনে করো 4টা, অর্থাৎ এই 8, 4, 2 আর 1 আছে, এর ভিতরে শূন্য শূন্য থাকে, 2 আর 1 বাদ, 4 আর 8 12, অর্থাৎ 1100 এর মান হচ্ছে 12। আবার আমি যখন 6টা ডিজিট নিব, দেখো 6টা, অর্থাৎ বুঝবো যে আমরা এখানে একেবারে সহজ লজিক, তোমাদের কয়েকবার প্র্যাকটিস করলে হবে। একটাই বিজোড় সংখ্যা, প্রথমটা 1, তারপরে 2, তারপরে 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল হচ্ছে 16, 16 এর ডবল হচ্ছে 32, 32 এর ডবল 64, পরে কত আসবে, এটা 128। তো এর ভিতরে যদি আমাদের ডান পাশে শূন্য থাকে তাহলে জানবো সেটা অবশ্যই জোড় সংখ্যা, আর সর্বডানে যদি 1 থাকে তাহলে আমরা অবশ্যই জানবো সেটা বিজোড় সংখ্যা। কিভাবে, মনে করো একটা ডিজিট এমন ভাবে লেখা হলো, তো এর মান কত, ক্লাস 7 এগুলো এইভাবে আছে যে প্রথম বক্স, দ্বিতীয় বক্সের মান 2, তৃতীয় বক্সের মান 4, এভাবে ডবল। তাহলে 3টা 1, মানে 3টাই চালু, 3টা বিটি যোগ হবে, অর্থাৎ এখানে 1, 2 আর 4, 4 আর 2 6 রাখে 7, এটার মান হচ্ছে 7, এটার মান কত, 7। এখন যদি তোমাদের বলা যায় যে তোমরা 39 লেখো, তখন তোমরা কি করবা, যে আমরা এখান থেকে দেখো প্রথম 1 আমি এইভাবেই রাখি, তারপরে কি 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32। মেবি এগুলো দিয়ে হয়ে যাবে, কারণ বলেছি কত, 39 লিখতে, এই সংখ্যাটা আনতে হবে। তো এগুলো যোগ করব, দেখো 1 তো আমাকে নিতেই হবে, কারণ সব জোড় সংখ্যা হবে এই বিটের, ঠিক আছে, শুধু প্রথম এই 1 ছাড়া। তাহলে 39 যেহেতু 1 নিতে হবে, এদিক থেকে 38 নিব। তো আমি যদি হিসাব করি যে 32, 32 আর 4-এ 36 আর 2-এ, অর্থাৎ এই দুইটা আমার প্রয়োজন হচ্ছে না 38 বানাইতে গেলে, কারণ এই যে 32 প্লাস এটা নাই মানে 0, প্লাস এটা নাই মানে 0, প্লাস 4 প্লাস 2 প্লাস 1, দেখো এই 39 হয়ে যাবে। আমার মনে হয় তোমরা এইভাবে লেখাটা বুঝে গিয়েছো। আর এটাই ক্লাস 7-এ বক্স হিসাবে আছে, মানে বিভিন্ন ভাবে বোঝানো আছে যে প্রথম বক্সে 1, তৃতীয় বক্সে 2, এই যে, তারপরে বক্সে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। তো এখানে
ওখানে কিছু ক্রস দিয়ে দেখানো আছে, এই যে শূন্য মানে এই দুইটা নেওয়া হয়নি, এই দুইটা নেওয়া হয়নি, তাহলে এর মান কত হবে? তখন আমরা জানবো যে প্রথম যদি শুধু এক এমন দেওয়া থাকে যে এটা কত, এটা এক, যদি এক এক থাকে কত, এক আর দুয়ে তিন, যদি এক 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 থাকে তাহলে এখানে হচ্ছে এক, দুই আর একে তিন, তিন আর চারে সাত, যদি এক 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 থাকে অর্থাৎ জানবো এই চারটা প্রথম যে আমরা ডান পাশ থেকে শুরু করব সেই চারটায় আমরা নিচ্ছি, অর্থাৎ আমরা জানছি যে প্রথম বিটটা হচ্ছে এক, তারপরে দুই, তাহলে দুই আর একে তিন, তারপরে চার, চার আর তিনে সাত, আর চারের ডবল আট, আট সাত 15, অর্থাৎ এর মান কত? 15। এখন যদি আমি এমন নিই, বামে সবসময় দেখো বামে শূন্যর মূল্য নাই, অর্থাৎ আমরা ডিজিট বলতেছি এই দুইটা, এই দুই ঘর নিব, এই ঘরটা কাটা, তাহলে শুধু এক, এই একের কিন্তু দাম থাকলো না। ঠিক আছে, তো আমি যদি এমন লিখি, আমি যদি এমন লিখি 1 0 এর মান আছে 1 0, এখন কে বলতে পারে যে এটা নিলাম, এটা কিন্তু দুই, মাত্র দুই, কারণ এখানে দুইটা ডট আছে, দুই, আর এটা শূন্য যেটা হবে মনে করতে হবে ওই ঘর বাদ। এখন কেউ যদি মনে করে যে আমি তো শূন্য এখান নিলাম না, তাহলে এটা লেখার দরকার কি? এটা যদি না লিখি শুধু এক লিখি তখন এটা ধরা হবে। যদি আমরা শুধু এক লিখি তাহলে কিন্তু এই শূন্য আমরা বুঝবো না, আমরা জানবো তখন একটাই বিট, এই এক। তার মানে আমরা যদি এখানে 100 লিখি তখন তার মান কত? 4, মানে 100, মূলত 100 না, কিন্তু এটা 100। আচ্ছা 100 মানে কি? আমরা বাম পাশের 1 এর ঘর কাটা, তারপরের ঘরটাও কাটা, এইটা ওকে, 3 নম্বরটা, 3 নম্বরটার মান কত? 4। তাহলে এইভাবে তোমাকে যত বড় সংখ্যাই যদি বলা যায় 23 লেখো, সবাই লেখো, 1 মিনিট আমি ওয়েট করি। 23, ভেরি ইজি। তো আমরা একটা বিষয় লক্ষ্য করব, যেমন 23 আমি লিখবো, তো আমি অলরেডি দেখো এই 32 পর্যন্ত তখন আমার না আসলেও চলবে, আমি এখানে পাচ্ছি 16 আর 8 অলরেডি 24 হয়েই যায়। মানে আমরা যে কত দূর নিব তাও ধারণা চলে আসবে, যে এখানে প্রথম 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, এখানে দেখছি 16 আর 8 24 হয়েই যায়, এরপরে আর নেওয়ার দরকার নাই। তো 16 আর 8 24, আমার দরকার 23, হচ্ছে না। 16 আর 4 20 আর 2 22 আর 1 23, বিজোড় হলে 1 থাকবে, তাহলে অফ গেল কি? এই 8। তখন আমরা লিখবো কি, এটা নিয়েছি 1, এটা নিইনি 0, এটা নিয়েছি 1, এটা নিয়েছি 1, এটা নিয়েছি 1। আমার মনে হয় যে তোমরা একেবারেই ক্লিয়ার যে সংখ্যা আর বিটের যে মিল অমিল যতই লিখতে দেওয়া যাক তোমরা এভাবে পারবা। এর আর একটা রুল আছে, আর একটা রুল আমি দেখাচ্ছি, তারপরে যোগ বিয়োগে যাব। আর একটা রুল হচ্ছে এগুলোকে আর একভাবে সাজানো, মানে কিভাবে তোমরা বের করবা, যেভাবে উইশ তোমরা করতে পারবা। তোমাদের মনেই আছে যে প্রথমটা 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, এভাবে যত বামে আসবে তত আগেরটার চেয়ে ডবল মান। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো, আমি বলতেছি হয়তো আমি এই যে 12 লিখব, কি লিখবো? 12। তো এখানে আমরা 12 দিব, এটা লসাগুর নিয়ম, দেখো খুব সুন্দর, 2 দিয়ে ভাগ করলে 6। আচ্ছা, বাসে কিছু? 0, বাসে না 0। আবার একে যদি আমি 2 দিয়ে ভাগ করি 3, এখানেও কিছু বাঁচে না। আবার একে যদি 2 দিয়ে ভাগ করি 1, আচ্ছা এখানে কিন্তু 1 বেঁচে গেল, কি? ও সরি, এখানে হবে 2 কে 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করলাম 6, 2 দিয়ে ভাগ করলাম 3, 2 দিয়ে ভাগ করলাম 1ই আসতেছে, 2 কে 2, একবার নিয়েছি, 2 কে 2 হবে, কিন্তু এখানে কিন্তু 1 বাঁচবে, 3 থেকে চলে গেল। তখন এখানে যখন আমার 1 বেঁচে গেল, এখানে আমরা তখন আবারও এই যে এখানে 1 নিব, 2 এখানে
শূন্য বার যাবে। আচ্ছা, তাহলে আমাদের 12 লিখতে গেলে কি হচ্ছে, এই শূন্য এখানে এখানে একটা মিস্টেক হয়ে গেল, আমরা আর একভাবে যাই। মনে করো, আচ্ছা 23 লিখে দেখাই, ওই জায়গায় যাচ্ছি আমরা। 23 যখন লিখবো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11 দোকানে 22, তো 1 বাঁচবে। এখানে 2 দিয়ে যখন ভাগ করব, 5 দোকানে 10, 1 বাঁচবে। এখানে 2 দিয়ে যখন ভাগ করব, 2 দোকানে 4, 1 বাঁচবে। এখানে 2 দিয়ে ভাগ করব, 2 দোকানে 4, শূন্য বাঁচবে। শূন্য বাঁচবে তখন। এখানে 2 দিয়ে ভাগ করব, 1। তাহলে মান আসতেছে কত, আমরা মানটা বসানোর সময় 5 এর নিচে এখানে হচ্ছে 2, 1 বাঁচবে। আর এখানে 2, 2, 2 এখানে 1 বাঁচতেছে। তাহলে এখানে কি আসলো আমাদের, এখানে যখন 1 চলে আসবে, ঠিক আছে, আমাদের লেখার নিয়ম কিন্তু নিচের থেকে, এই 1, 1, 1, 1 এর মান 23 হয় কিনা দেখো। এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8। আচ্ছা, এখানে 1 এসেছে, এখানে আবার 2 দিতে হবে, তো এখানে 0 হবে আর এখানে 1 হবে। এ হচ্ছে রুল। যখন এখানে 1 আসবে, ঠিক আছে, এখানে আমাদের এই 1 কেও মিলাইতে হবে, এখানে বাঁচবে না, এখানে 1 আবার নিয়ে আসতে হবে। আর সিরিয়াল হবে এখান থেকে 1 0 1 1 1। অর্থাৎ এবার দেখো, এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 0, এটা হচ্ছে 8 হওয়ার কথা ছিল, তারপরে 16, তার মানে 16, 16 আর 8 কত, এই 16 আর 4 20 23, বুঝেছ এইভাবে। আচ্ছা, আর একটা সংখ্যা দেখা যাক, একটা দুইটা নিয়ে না, আমরা এখন 34, মানে এটা হচ্ছে এইভাবে লিখবো, 2 দিয়ে ভাগ করলে 17, বাঁচে কত 0। আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি 8, বাঁচবে কত 1। 2 দিয়ে ভাগ করি 4, বাঁচবে কত 0। আচ্ছা, একে 2 দিয়ে ভাগ করি 2, বাঁচবে কত 0। একে 2 দিয়ে ভাগ করি 1। তাহলে তোমরা 34, তাই না? আচ্ছা, এখানে আসলে যে বলেছি, এখানে যখন 0 আসবে, এখানেও আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কিন্তু শূন্যই বেশি আছে, এই একটা এখানে বসবে। এখন আমরা দেখব যে 1 0 0 0 1 0 কত হয়। এটা হচ্ছে 1, এটা হচ্ছে নাই, তার মানে 1 যাচ্ছে না, জোড় সংখ্যায় লাস্টে 0ই থাকবে সবসময়। আচ্ছা, এটা হচ্ছে 2, 4 8 16, আর এটা কত 32, তার মানে 32 যোগ 2 সমান 34। এটা যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো বিভিন্ন সংখ্যা নিয়ে, এই দুইটা নিয়মে শেখানো, এই মানে এই নিয়মেই সব হয়ে যাবে, যে কোনো সংখ্যা, ঠিক আছে। আর এই শুরু করবা কোথা থেকে, এখান থেকে না, কিন্তু প্রথমে নিচের 1 0, মানে বাম পাশে তো 1 থাকবেই সবসময়। আর জোড় সংখ্যা হলে 0 দিয়ে শুরু হবে, আর বিজোড় হলে এখানেও 1 আসবে। এই দুই পদ্ধতি। এখন আমি যোগ বিয়োগের ধারণায় যাব, যে কিভাবে যোগ আর বিয়োগ করবা। তো এখানে দেখো তোমরা, আমি এখানে কিছু লজিক লিখে রেখেছি যোগ করার সময়। আমি আবারও বলছি যে বেসিক ধারণা দেওয়া হচ্ছে, তারপরেও তোমাদের যদি জটিল সমস্যা থাকে এই ক্লাসে, তোমরা কমেন্টে জানিও, সেটা নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে। তো এখন হচ্ছে যোগ। যোগ আমরা এটা জানি, 0 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়।
আবার 1 এবং 0 যোগ করলে 1 হয়। আমি শুধু যোগ আর বিয়োগ দেখাবো, গুণ ভাগ পরের ক্লাসে দেখাবো। এটা আগে যোগ বিয়োগ তোমরা দেখে নাও, কিংবা সবই দেখাইতে পারি, গুণ ভাগও দেখাইতে পারি এই ক্লাসেই। তাহলে এখানে দেখো যে 1 আর 0 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে, আমাদের যোগের সাথে অমিল কোথায়? 1 1 যোগ করলে আমরা জানি 2 হয়, 1 1 যোগ করলে আমরা মনে করব 10 হয়েছে, আর হাতে 1 আছে। যোগের ক্ষেত্রে সব 0 আর 1 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলেও 1, কিন্তু 1 1 যোগ করলে 2 হবে না, 1 1 যোগ করলে 10 হবে, হাতে থাকবে 1, অর্থাৎ 0 হবে, হাতে থাকবে 1। তাহলে যে কোনো একটা যোগ করা যাক। তো মনে করো যে এখানে একটা যোগ দিলাম 1 1 0 1 1, এটা কিন্তু আমি আন্দাজেই লিখছি। আচ্ছা, এই সংখ্যাটা প্রমাণ করার জন্য লিখে দিচ্ছি যে আমরা এটা 1 2 আর 1 3, 3 8 আর 3 11, 11 আর 16, 11 আর 16 27, সম্ভবত 27 হবে, কারণ এটা হচ্ছে 1 3 4 বাদ গেল, 8 আর 3 11 আর 16 27, এখানে লিখে রাখলাম, মানে এই যোগ করলে তো আমার মিলতে হবে তাহলে। আচ্ছা, আর একটা এখানে দিয়ে দিলাম, হয়তো মনে করো 1 0 1 1 0, তো এই যোগটা করি। আচ্ছা, এটার মান কত? 2 4 আর 2 6, 6 16 22, সম্ভবত 22। আর একবার আমি হচ্ছে দেখি যে এটার মান 0 হচ্ছে 1, এটার মান 2, 4 আর 2 6, 6 8 বাদ গেল, 16 22। তো এই দুইটা যোগ করলে যা হবে, আমার এই যোগফলের মানও তো তাই হতে হবে। তো আমি প্রথমেই বলেছি যে এখানে লিখে রেখেছি 0 আর 1, 0 আর 1 যখন আমরা যোগ করব তখন কত হবে? 1 আর 0 যোগ করলে 1 বসবে, হাতে কিছু থাকবে না, ঠিক আছে। তারপরে 1 1, এই যে এখানে এসে দেখো 1 1 0, হাতে কিন্তু রয়ে গেল। এখানে বলা হচ্ছে 1 1 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 এই পাশে আসলো, তাহলে এখানে 1 1 কি হলো? 0 হয়ে গেল। আবারও 1 1 0 হয়ে গেল, হাতে 1, সেই 1 এখানে এসে আবারও 1 1 0, হাতে 1, তো এখানে এসে দেখো 1 1 0, হাতে 1 কিন্তু এখানেও রয়ে গেল, সেই 0 আর 1 আবার কি হবে? 1 হবে। 1 1 0, আর 0 আর 1 1 1 0, 0 আর 1 1, কিন্তু হাতে যে এখানে 1 1 0 ছিল, সেই 1 এখানে এসে বসবে, ঠিক আছে। এটাই যদি তোমরা বারবার একটু টেনে দেখো, ক্লিয়ার হয়ে যাবা। তো এটার মান আমরা দেখি যে তাহলে এটা ছিল 1 2 4 6 2 4 8 16 আর 32, অর্থাৎ 32 যোগ 16 যোগ 1। এখন দেখো 32 আর 16 হচ্ছে 48 49, এখানে দেখো 9, আর এখানে মিলে গেছে। এখানে আর একটা প্রশ্ন হয় যে স্যার হয়তো এমন থাকলো, আমি একটু দেখাই দিই। এই যে এই ধরনের 3 লাইনের যোগে অনেকে হিমশিম খেয়ে যায় এবং ভুল করে। ভুল কিভাবে করে? এখানে 1 0 1, এখানে 1 1 10, 10 এর 0, সেই 1 10 এর 0, হাতে কিন্তু 1 চলে আসলো অলরেডি, তাহলে 0 আর 1 1, হাতে 1, তাহলে এখানে কি হলো? 1 1 10 এর 0, আচ্ছা 10 এর 0 আর 1 1, আবার কত হচ্ছে? এইভাবে আমাদের হিসাবটা আসবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু যোগ শেষ, এখন আমরা বিয়োগ বুঝাবো। বিয়োগের ক্ষেত্রে দেখো আরেকটু রোমান্টিক। কি রোমান্টিক? মানে তোমাদের কাছে একটা মনে হবে আবার কি নিয়ম, কিন্তু খুবই সহজ। এখানে বলেছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, নো ডাউট। 0 থেকে 1 বিয়োগ করলে 1, আবার ধার 1। তার মানে এখানে আমরা যা বলি যে এখানে 1 1 এ 0 হয়েছিল, আর এখানে 0 থেকে 1 বিয়োগ করে 11, হাতে 1, বুঝছো? সেভাবে অঙ্ক করতে হবে। আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1, এটা ঠিক আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0।
তো একটা বিয়োগ করি, এটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে বিয়োগ। তাহলে এখন বিয়োগে যাচ্ছি, মনে করো আমরা 1 0 1 1 1 0 একটা সংখ্যা লিখে দিলাম। আর এখানে আমরা সংখ্যা লেখার সময় একটু চিন্তা করতে হবে। এখানে দেখো 1 0 1 0 1, এই একটা বিয়োগ করতেছি। সবাই কিন্তু লক্ষ্য করো, খুবই চমৎকার ক্লাস। আমরা 0 থেকে 1 বিয়োগ করলে কত পাবে এখানে লিখে রাখছি। 0 থেকে 1 বিয়োগ করলে 1ই বসাবো, কিন্তু হাতে 1 থাকবে। আর যোগের সময় 1 1 থাকলে 0 হতো, হাতে 1 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1, সে 1 এই 0 জায়গায় আসলো। তাহলে 1 এর থেকে 1 বিয়োগ দিলে কি 0, হাতে কিন্তু আর কিছু রইল না। আবার 1 এর থেকে 1 বিয়োগ দিলে কি 0, হাতে কিন্তু কিছু রইল না। 1 এর থেকে 0 বাদ দিলে 1, এই যে 1 এর থেকে 0 বাদ দিলে 1, হাতে কিছু থাকবে না। কিন্তু 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1 থাকবে। সেই 1 1 0, বামে 0 বসে না। তো এখন এটারও প্রুফ দেখো তোমরা, এই সংখ্যাটা কত, তাহলে এটা 2 4 8 16 32, 16 নাই, 16 0, 16 বাদ। তাহলে 32 আর 8 40, 44 46। আর নিচের এটা কত হলো 1, 4 আর 1 5, 16 আর 5 21। এখন মাইনাস করব আমরা, তো এটা কত হচ্ছে 1 2 4 8, 8 আর 1 9, 16 আর 9 25। এখন হয় কিনা দেখি, হ্যাঁ 6 থেকে 1 বাদ দিলে। তো এই হচ্ছে নিয়ম মেনলি। এখন আমরা গুণ দেখাই, যোগ বিয়োগ যে বুঝবে গুণও সে বুঝবে। আচ্ছা, আমি একটা গুণ উঠাচ্ছি, 1 0 1, এভাবে দিয়ে একটা গুণ। আমরা যোগ বিয়োগ ছোটবেলায় যা করেছি নিয়ম সব এক। তো এখানে গুণের ক্ষেত্রে বলা হয়েছে কি দেখো, গুণ এই যে 0 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, একেবারে ইজি লাইন, এখানে কোনো জটিলতা নেই। তাহলে এখানে আরো ইজি কিভাবে হবে, তোমাদের যোগ বিয়োগটাই ভালো জানতে হবে শুধু। কেমন, 1 দিয়ে যাকেই আমরা গুণ করব, দেখো এই লাইনই হয়ে যাবে গুণের ক্ষেত্রে। 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, এখানে হাতে থাকার কোনো সিনারি নাই, কোনো সিনারি নাই। তার মানে এই লাইনটাই শুধু বসে গেল। আর 0 দিয়ে গুণ করলে পরে কি হবে, 0 লাইন সব 0 দ্বারা যাকে গুণ করা যায় 0 হয়, দেখো বসে গেল। আবার 1 দ্বারা, তার মানে এই লাইনটা আবার হয়ে যাবে 1 1 0 1 1। আমাদের জটিলতা সেই যোগ, আর কিছুই না। যোগ আর বিয়োগ পারলে গুণ একেবারেই সহজ, ভাগও সহজ হয়ে যাবে। তো আমরা দেখো, আমি আবারও বলেছি যে আবার যদি দশমিকের অঙ্ক আসে সে আলোচনা পরে হবে, তবে একেবারেই সহজ। আমরা যদি এই যোগের ক্ষেত্রে দশমিক এখানে থাকতো, তো এইভাবে যা আসছে এইভাবে দশমিকটা বসে যেত শুধু, আর কিছুই না। আবার গুণের ক্ষেত্রে যদি এখানে এখানে দশমিক থাকে, আমরা টোটাল রেজাল্টের পরে 1 2 3 4 5, ডান পাশ থেকে 5টা সংখ্যা রেখে নিয়ে দশমিক দিয়ে দেবো। তাও যদি সমস্যা থাকে তোমাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে, আপাতত তোমরা বেসিক ধারণাটা নিয়ে নাও। তাহলে যোগের ক্ষেত্রে 1 আর এখানে 0 0 0, তাহলে 1 1 আর 0 1, 0 0 0, তার সঙ্গে 1 1 যোগ, আর 1 আর 1 10 0, মানে শূন্যই বলবো, আর হাতে 1, সে 1 এখানে চলে আসলো। তার মানে এই দুইটা তো 0, তাহলে 1 আর 1 আবার 0, হাতে 1, 1 আর 1 0, হাতে 1, এখানে 1 আর 1 আবার 0, এই যে 1 আসতেছে, 1 আর 1 0। তাহলে এই সংখ্যাটা আমরা কত, এটা একটু প্রুফ দিয়ে দেখি, যে 1 2 4 8 32, 32 আর 8 40,
ও সরি, 16 হবে এখানে। 16 আর 8 16 যোগ 8 যোগ 0 যোগ 2 যোগ 1, অর্থাৎ 24, 26, 27, 27। আর এখানে আমরা হচ্ছে 5, 5 আর 27 গুণ করে 5 7 35, আর 5 দোকানে 10, আর হাতে 3, 135। তো এর মানটা আমরা এখন দেখি। এটা হচ্ছে 1 যোগ 2 যোগ 4, আচ্ছা এটা 8 বাদ, 16 বাদ, 32 বাদ, 64 বাদ, 128 আসছে, 128। তাহলে 128 হচ্ছে 32, 33, 34, 35, 135 মিলে গেল। একেবারে কিন্তু সহজ হিসাব। অ্যাটলিস্ট আমরা ভাগে আসি। এখন ভাগটা দেখো, সবই কিন্তু সহজ। ভাগের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, তবে যত জটিল ভাগ আছে তোমাদের এই 7-8-এ, তত জটিল কিছুই কিন্তু আসবে না। এখানে আমরা একইভাবে ভাগের ক্ষেত্রে দেখো, 0 0 যদি ভাগ করা যায় অসংজ্ঞায়িত, মানে এটা আমাদের কাছে নট কাউন্টেড, ওর কোনো সংজ্ঞা নাই কত হবে। আবার 0কে 1 দ্বারা, 0কে যদি ভাগ করা যায় 0 হবে, আবার 0কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। 1কেও যদি 0 দ্বারা ভাগ করা যায় তাও, মানে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হচ্ছে, 0 দ্বারা ভাগ করলে কি অসংজ্ঞায়িত হচ্ছে, এটা মনে রাখতে হবে। তো আমরা এখন একটা ভাগ দেখাই। মনে করো এই ডিজিট আছে ভাগ 1 1 0 1 0, এমন আসছে, একই নিয়ম। তো আমাদের লক্ষ্য করতে হবে ভাগের সময় যে এখান থেকে আমরা, আচ্ছা একটু বড় করে দিই, যে এই দুই ডিজিটের মানটা এই দুই ডিজিটের মানের চেয়ে ছোট কিনা এটা আগে যাচাই করতে হবে। যদি এই দুই বিটের মান এই দুই বিটের চেয়ে বড় হয়, তখন আমাদের 3 বিটের মধ্যে ধরতে হবে। এখানে হচ্ছে কত আছে 2, 10 মানে কত, এটা এর মান কত, কারণ প্রথমটা অফ, দ্বিতীয় বিট কত, এই যে প্রথম বিট 1, দ্বিতীয় বিট 2, তার মানে এটা যখন বাদ গিয়েছে শুধু 2। আর এখানে 1 1, তার মানে এর মান কত 3, মানে দুইটাই আছে, 3 নিশ্চয়, তাহলে এটার চেয়ে এটা বড়। আর বড় হলে এর ভিতরে কয়বার যাবে, একবার, আর 1 দিয়ে গুণ করলে এটাই বসবে, নিঃসন্দেহে এটাই বসবে। খুবই সহজ আছে, কিন্তু নিয়ম কানুন খুবই সহজ, মানে একই বসবে। আচ্ছা, তার মানে এখন আমরা কি করি, ভাগে গুণে করেছি যোগ, আর ভাগে করব বিয়োগ। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, আর 1 1 বাদ দিলে 0, বামে 0 বসে না, তখন এটা নামিয়ে নেব, ওই একই কায়দায় এটা নামিয়ে নিলাম। এখান থেকে একটা নামিয়ে নিলাম, যদি একটা নামানোর পরেও না যাই, সে আগের নিয়মে এখানে একটা 0 বসাই নিব, তারপরে আর একটা নিব, কিন্তু যাচ্ছে 11-র ভিতরে, 11 তো না, এটা 3, মান 3, এর ভিতরে এটা একবার যাচ্ছে, অর্থাৎ 1 0, আবারও বিয়োগ 1, তো এখান থেকে আবার এটা নেমে আসবে, তো আবারও দেখতেছি একবার যাচ্ছে, এর মান কত, আমরা এই 1 যখনই এখানে আসবে তখন তো এখানে যা থাকবে, যত বড় সংখ্যাই থাক এখানে বসবে। মানে বিটের গুণ ভাগ আরো সহজ, কারণ আমাদের বড় কোনো সংখ্যা দিয়ে কোনো ক্যালকুলেটর চেপে কোনো ফলাফল বের করা এখানে প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ 1 দিয়েই গুণ হবে সবসময়, তাহলে 1 দিয়ে যাকে গুণ হবে ওইগুলি হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আবারও কি 1 থেকে 0 বাদ দিলে 1, এখন আর এখানে 1 1 মিলে যায়, 0 বসে না, এই 0টা নেমে আসে, অর্থাৎ আবার হচ্ছে একবারই যাচ্ছে, এটা মিলে গেল। তো আসলে এটাকে ভাগফল এইভাবে লেখা হয়, এটা এই যে বেজ, যেহেতু এখানে আসলে যখনই 0 চলে আসে বেজ হচ্ছে 2 হয়, এটা বেজ হয় 1 হবে না 2 হবে, যখন শুধু 1 আসে এখানে 2 হবে না, যখন 0 সহ আসবে ভাগফল লেখার সময় বেজ 2 দিয়ে দেবে ভিত্তি, আর এই বিটের ভিত্তি 2 হবে, কারণ 0 এবং 1,
এর অন্য কোনো সংখ্যা নাই যে ভিত্তি অন্য কিছু হবে। এখন যদি সাপোজ এখানে কোনো ভাগশেষ থাকে, সেটাকে আমরা ভাগশেষ লিখতে পারবো, কিংবা দেখা যাচ্ছে ভাগশেষ এখানে 1 আছে, তখন আমরা এই রেজাল্টের পরে দশমিক 1 দিয়ে দিতে পারবো। যদি 210 থাকে তাহলে 0.01 দিব। বোঝা গেছে? আচ্ছা, দশমিকের সংখ্যা যখন আসবো আমি সেই বিষয়ে ক্লিয়ার করব। তো এই ছিল তোমাদের, কিন্তু তোমাদের আসলে 7-8 এর জন্য এগুলি জানলেই যথেষ্ট। 7-8 না, এটা অনেক ক্লাসেই আছে নিয়ম। এই যে কোনো জিনিসের নিয়ম জানলে বড় জায়গাও ঢোকা যায়, হয়তো একটু সময় লাগবে, যে তাও যদি তোমরা চেষ্টা করো পেরে যাবে। তারপরে সমস্যা থাকলে আমাকে জানিও, আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।